আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ক্লাস 10 এর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, অনুশীলনী 4.1 এর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা পরীক্ষা অসংখ্য অগণিত বার আসছে। এটা আমি এখানে পাশে লিখেছি বিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সট্রা দিয়ে রাখছি। খেয়াল রাখবা, এই অঙ্ক করার জন্য কিছু সূত্র লাগবে। সূত্র কি কি? এ টু দি পাওয়ার অফ হোল এম হোল এন হলে, অর্থাৎ পাওয়ার অফ পাতালে কি হয়? গুণ হয় এ টু দি পাওয়ার অফ এম এন। এ টু দি পাওয়ার অফ এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার অফ এন, অর্থাৎ মাঝখানে ভাগ থাকলে বেস সেম হলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। আর এ ইনভার্স এম সমান কি লেখা যায়? 1 বাই এ টু দি পাওয়ার অফ এম লেখা যায়। ঠিক আছে, এই তিনটি সূত্র যদি জানা থাকে তোমরা এই অঙ্কটা করতে পারবা। তো কিভাবে করবে দেখো একটু, আমরা চলে আসি, এটা আমাদের প্রশ্ন। 3 to the power of m plus 1 divided by 3 to the power of m in whole m minus 1 divide ভাগ 9 to the power of m plus 1 divide by 3 to the power of m minus 1 whole m plus 1। তাহলে খেয়াল করো, এখানে এটা কি? পাওয়ার। এটাও কি? পাওয়ার। এটাও পাওয়ার, এটাও পাওয়ার, এটাও পাওয়ার, কিন্তু বেসগুলো কি আছে? তিনটা বেস সেম, একটা বেস ভিন্ন, তাই না? দেখো একটু খেয়াল করো, আমরা এইটাকে রেখে দিব, 3m plus 1 টাকে রেখে দিব, কিন্তু দেখো এখানে এটা পাওয়ার পাওয়ার আছে না? গুণ হবে। গুণ করে দেখো m ইন্টু m কত আসবে? m স্কয়ার, m ইন্টু 1 কত আসবে? m m স্কয়ার মাইনাস m। নামে কি লেখা যায়? 3 স্কয়ার। কি লেখা যায়? 3 স্কয়ার লেখা যায়। তাহলে 3 স্কয়ার হলে 3 স্কয়ার হোল m প্লাস 1, আর এখানে দেখো m মাইনাস 1, এটা কি m না? গুণ করো m স্কয়ার মাইনাস 1। কেন? আমরা জানি a মাইনাস b ইনটু a প্লাস সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে a হচ্ছে m, b হচ্ছে 1, a হচ্ছে m, b হচ্ছে 1, তাহলে m মাইনাস 1 m প্লাস 1 ইজ ইকুয়াল টু m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তো 1 স্কয়ার কত? 1, সেম কথা, তাহলে m স্কয়ার মাইনাস 1 বসে যাবে। এখন আসো, এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। বেস কি? সেম, তাহলে বারবার কি হবে? বিয়োগ হবে। বিয়োগ হলে কি হবে? m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস m। এখন আসো, এই পাওয়ারটা এখানে গুণ হবে না? 2m প্লাস 2, 2m প্লাস 2। দেখো তো, বেস 3 বেস 3, মাঝখানে কি আছে? ভাগ আছে। ভাগ তাহলে কি হবে? পাওয়ার পরে বিয়োগ হবে, তাহলে 2m প্লাস 2 মাইনাস এটা, তাহলে কি বিয়োগ হয়ে যাবে না? বিয়োগ। এখন আসো, m প্লাস 1 রেখে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন দেখো m m কত বলতো? 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার বসে গেছে, 2 1 কত হবে? 3 প্লাস 3 বসে গেছে, 2m বসে গেছে, মাইনাস m স্কয়ার বসে গেছে। এখানে কি চিহ্ন? ভাগ চিহ্ন। বেস কি? 3। বেস সেম হলে, বেস সেম হলে মাঝখানে ভাগ থাকলে বারবার কি হয়? বিয়োগ হয়। তাহলে এই যে পাওয়ার আর এই যে পাওয়ার যেটা আছে, এই পাওয়ার দুটো কি হবে? পরস্পর বিয়োগ হবে। তাহলে 3 টু দি পাওয়ার অফ 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস, এটা হয়ে যাবে 2m প্লাস 3 মাইনাস m স্কয়ার। এখন আসো, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস 2m মাইনাস 3 প্লাস m স্কয়ার। ওকে, এখন আসো দেখো কি লেখা যায় এখানে? প্লাস 2m মাইনাস 2m চলে গেছে, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার চলে গেছে, মাইনাস 3 থেকে প্লাস 1 গেলে কত বলতে পারবা? মাইনাস 2 থাকে। তাহলে 3 ইনভার্স 2 মাইনাস, আমরা সূত্র লিখেছিলাম, কি লিখছিলাম? a ইনভার্স m সমান 1 বাই m লেখা যায়। তাহলে a এর জায়গায় 3 হলে, m এর জায়গায় 2 হলে 3 ইনভার্স 2 মানে কত? 1 বাই 3 স্কয়ার। 1 বাই 3 স্কয়ার মানে কত? 1 বাই 9। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের আনসার। তোমাদের একটা ট্রিক্স শিখাই দিই। ট্রিক্স হচ্ছে কি? দেখো, যখন এখানে দেখবা এরকম কোন অঙ্ক দিবে 3 অথবা এখানে 9, ঠিক আছে, এখানে 5, এখানে 25, এখানে 7, এখানে 49, আনসার সবসময় কি হবে? এই জিনিসটার উল্টা। তোমাদের বইয়ের আটটা অঙ্ক আছে 5 দিয়ে, দেখবে ওটা আনসার কত? 1/25 আসবে। তাহলে এখানে 3 আছে, এখানে 9 আছে, আনসার কত দেখো? 1/9। ঠিক আছে, এটা ট্রিক্স। তাহলে এরকম অঙ্ক দিলে মাথা রাখবা কি হবে? যখন অঙ্ক দেখবা এখানে যা তা হচ্ছে কি, তার উল্টা হচ্ছে আনসার। ঠিক আছে, আমি যেখানে 5 দিতাম, তাহলে এখানে কত? 25, আনসার কত হবে? 1/25। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রিক্স। ওকে, ডান।